লাজবন্তী দেবী উঠে বসে পড়েছেন এবং ওই যে গুন্ডারা তারা যথারীতি ম্যাজিক্যালি উধাও হয়ে গেছে, তাই তো? ইওর অনার, আমি লার্নেড কোর্টের কাছে অ্যাপিল করব যে এই লাজবন্তী বিশ্বাসের এই মারাত্মক ষড়যন্ত্রের জন্য বিএনএস সেকশন 61 এবং অ্যাটেম্প টু মার্ডার সেকশন 109 এর আন্ডারে তাকে দোষী সাব্যস্ত করা হোক। ডিফেন্স লয়ার, আপনার ওপেনিং স্টেটমেন্ট পেশ করুন। ইওর অনার, আমি শুধু এটুকুই বলবো যে এই কেসটা খুবই দুর্বল, অযৌক্তিক এবং একটা আষাঢ়ে গল্পের উপর দাঁড় করানো, যার সঙ্গে সত্যতা এবং যৌক্তিকতার কোনো সম্পর্ক নেই। ডিফেন্স এই আদালতে প্রমাণ করে দেবে যে এই সমস্ত অভিযোগ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত। ইওর অনার, আমার ক্লায়েন্ট লাজবন্তী বিশ্বাস তিনি নিজেই মলেস্টেশনের শিকার এবং তার জন্য বিচার প্রার্থী। যেই কেসটা অলরেডি এই আদালতেই রয়েছে। আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব এই দুটি কেস একসঙ্গে টেক আপ করার জন্য। আরে সব ঠিক আছে তো? আমার একটু দেরি হলো। ঠিক আছে জেঠু, উকিল ওপেনিং স্টেটমেন্ট দিয়েছেন। ও, তুই ভয় পাস না, বুঝলি? আছি আমি। এটা কিন্তু জেঠুমণি ঠিক করলো না আন্টি। জেঠুমণি লাচুর সাপোর্টে কথা বলে যাচ্ছে, ওর পক্ষ নিচ্ছে, আর এখন এসে ওর পিছনে গিয়ে বসলো। দিস ইজ নট রাইট। একই পরিবারের মধ্যে কোর্টে দুটো ভাগ হয়ে গেল। আমি এটা নিয়ে দাদার সাথে কথা বলবেন, এটা ঠিক নয়। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে বলবেন যে সেদিন আপনি ঠিক কি কি দেখেছিলেন? আমি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম। রাস্তা তখন খালি ছিল, বেশ অনেকটা রাতও হয়েছিল। আমি একটা শর্টকাট নিই, তখন আমি দেখি একটি মেয়ের পিছনে দুজন লোক ছুটছে, আর এই মেয়েটি হেল্পলেস অবস্থায় ছুটে আসছে। মেয়েটি কে আমি প্রথমে বুঝতে পারিনি। মেয়েটি আমার গাড়ির সামনে ধাক্কা খেয়ে পড়ে যায়। আমি জাস্ট নেমে আসি ইনস্টিংটিভলি যে একটি মেয়ে অ্যাটাকড হয়েছে। আচ্ছা তারপর? তারপরে এই লোক দুটো, ওই জগা আর সঞ্জু, আমাকে অ্যাটাক করে। মারামারি হাতাহাতি শুরু হয়, তার মধ্যেই আমার ঘাড়ে ওদের মধ্যে কেউ অ্যাটাক করে। আমি সেন্সলেস হয়ে যাই। আচ্ছা, যখন এই লোকগুলো আপনাকে মারছিল তখন লাজবন্তী দেবী কোথায় ছিলেন? উনি আমার গাড়ির সামনে পড়েছিলেন। আমি দেখার সুযোগ পাইনি, বাট আই থিঙ্ক উনি জ্ঞান হারিয়েছিলেন। আচ্ছা তারপর কি হয়? তারপর একটা সময় আমার জ্ঞান ফেরে। তারপর আমি বুঝতে পারি ওই মহিলা লাজবন্তী ছিল। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আমাকে একটা কথা বলুন, সেদিন যখন এই গুন্ডারা অ্যাটাক করেছিল ওই সমগ্র সময়টা লাজবন্তী দেবী কি আপনার গাড়ির সামনে অজ্ঞান হওয়ার ভান করে পড়েছিলেন? অবজেকশন ইওর অনার। বলুন। ইওর অনার, মিস্টার চ্যাটার্জি বলছেন আমার ক্লায়েন্ট লাজবন্তী দেবীকে উনি ভালো করে দেখেননি। আমার ক্লায়েন্ট লাজবন্তী দেবী কি অবস্থায় ছিলেন সেটা দেখার মতো সুযোগ মিস্টার চ্যাটার্জির হয়নি। তাহলে আমার লার্নেড ফ্রেন্ড কি করে জানতে পারছেন যে লাজবন্তী দেবী অজ্ঞান হওয়ার ভান করে পড়েছিলেন? ইওর অনার, আমি এই সমস্ত তথ্যগুলো পেয়েছি ওই জগা এবং সঞ্জীবের দেওয়া স্টেটমেন্ট থেকে। ঠিক আছে, যদি আমার লার্নেড ফ্রেন্ড এ ব্যাপারে কোনো অবজেকশন করে, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুজ। আমি কিন্তু অনেকগুলো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এনে দিতে পারি আমার স্ট্যান্ডকে প্রমাণ করার জন্য। ওভাররুলড। আপনি বসুন অ্যাডভোকেট বোস।
দেখি জয়ন্তবাবু কি বলেন। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনার জ্ঞান ফেরার পর আপনি দেখলেন লাজবন্তী দেবী উঠে বসে পড়েছেন এবং ওই যে গুন্ডারা তারা যথারীতি ম্যাজিক্যালি উধাও হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন তো, যে দুটো গুন্ডা লাজবন্তী দেবীকে মোলেস্ট করার জন্য তাকে ধাওয়া করেছিল, আপনি যেই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়লেন তারা লাজবন্তী দেবীকে রেখে পালিয়ে গেল এবং উইদাউট এনি ইন্টারভেনশন ফ্রম ইউর এন্ড লাজবন্তী দেবী উঠে বসলেন এবং তখন মানে ওই সময় আপনি প্রথমবার লাজবন্তী দেবীকে দেখলেন। হ্যাঁ। বেশ, আচ্ছা ওই মেয়েটি যে লাজবন্তী দেবী সেটা বোঝার পর আপনি কি করলেন? না, আমি কাউকে বলবো না আমাকে নিয়ে যেতে। আমি নয় পুলিশ ডাকবো, নয় তোমার বাড়ির লোকেদের ডাকবো। কথা বাড়িয়ে কোনো লাভ নেই, আমি যা বলেছি তাই হবে। তারপর আমি ওকে বলি ট্যাক্সি নিয়ে ওর হোস্টেলে চলে যেতে। আচ্ছা, আপনার কথা মতো উনি কি ট্যাক্সি করে হোস্টেলে গেছিলেন? না, উনি আমাকে একা ছাড়তে রাজি হননি। উনি আমার সঙ্গে বাড়ি অবধি গেলেন। তার মানে আপনার আপত্তি সত্ত্বেও লাজবন্তী দেবী আপনার সাথে আপনার বাড়িতে পৌঁছে যায়। ইওর অনার, সেই অধিকার কায়েমের খেলা লোভ। উনি যখন দেখলেন যে মিস্টার অনুভব চ্যাটার্জি বেঁচে আছেন এবং ওনার প্ল্যানটা ফেল হয়ে গেছে, তখন অনুভব চ্যাটার্জির গুড বুকে থাকার জন্য উনি আপ্রাণ চেষ্টা করলেন। অতিরিক্ত কনসার্ন দেখিয়ে আপনার আপত্তি না শুনে বাড়ি অবধি গিয়ে অবজেকশন ইওর অনার। কিসের? ইওর অনার, মিস্টার চ্যাটার্জি বললেন তাকে জখম অবস্থায় একা বাড়ি যেতে না দিয়ে আমার ক্লায়েন্ট তার বাড়ি অবধি আসেন। তিনি কোথাও আপত্তি করেছিলেন এমন কথা কিন্তু কোথাও বলেননি। আর মিস্টার চ্যাটার্জির কাছে গাড়ি ছিল, চালকও ছিলেন তিনি নিজেই। আর মিস্টার চ্যাটার্জির যদি একান্তই আপত্তি থাকতো তাহলে আমার ক্লায়েন্ট কি জোর করে ওনার গাড়িতে উঠতে পারতেন, ওনার সঙ্গে ওনার বাড়ি অবধি যেতে পারতেন? ইওর অনার, এই অংশটা পিপির কাহিনীর অংশ, নিজের অ্যাডিশন। অবজেকশন সাস্টেইনড। আপনি কন্টিনিউ করুন জয়ন্তবাবু, কিন্তু একটু বুঝে আপনার গল্পটা সাজান। ইয়েস ইওর অনার, আই এম ভেরি সরি।